ইয়াকুলু আল্লাহ আল্লাহ, রাসূল বলেছেন আল্লাহর নাম বলনেওয়ালা একটা মানুষও পৃথিবীতে থাকাকালীন আল্লাহ তার সৃষ্টি জগৎ ধ্বংস করবেন না। 120 বছর পার হবে যেদিন, সেদিনও থাকবে শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ থাকবে, আসর থেকে মাগরিবের ভেতরে ওই লোকটা ইন্তেকাল করবেন। একমাত্র যে লোকটাই ছিল পৃথিবীতে আল্লাহর নাম জবান দিয়ে বলার মতো মানুষ, তিনি ইন্তেকাল করবেন। আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন, এ নিজাম ঠিক রাখার আর দরকার নাই, আমার আকাশগুলি ভেঙে দাও, আমার পৃথিবীগুলি ভেঙে দাও, সবগুলি ভেঙে একটা দলা বানায় আমার হাতের তালুতে রেখে দাও। আল্লাহ পাক সব ভেঙে চুরমার করে একটা দলা একটা সরিষার দানার মতো বানাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাত্রে আল্লাহ পাক বলেছেন, হাবিব, মানুষের হাতের তালুতে একটা সরিষার দানা রাখলে কি ওজন মনে হয়? কি বলেন, মনে হয়? একটা সরিষার দানা হাতের তালুতে রাখলে তো ওজন মনে হয় না। হে রাসূল, আমি যখন আকাশগুলি ভেঙে চুরমার করে দিব, জমিনগুলিকে ভেঙে একাকার করে দিব, সবগুলি ভেঙে একটা দলায় পরিণত করবে, একটা সরিষার দানায় পরিণত করে ফেলবো, আমি আমার হাতের তালুতে রাখবো। আমার হাতের তালুতে রাখলে মানুষের কাছে সরিষা রাখলে যেমন ওজন মনে হয় না, গোটা সৃষ্টি জগৎ ভেঙে আমার কুদরতের হাতের তালুতে রাখলে ওজন মনে হবে না। এভাবে 40 বছর একটা চলতে থাকবে, বৃষ্টি হতে থাকবে। বৃষ্টির ভেতরে আল্লাহ একা একা সমস্ত প্রাণের স্ট্রাকচার তৈরি করবেন, বডি তৈরি করবেন, কঙ্কাল বানাবেন আল্লাহ। 40 বছর শেষ হয়ে যাবে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল ফেরেশতাকে বানাবেন, তাকে বলবেন সিংহায় ফুৎকার দাও। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আকাশের সূর্য বানাবেন, জাহান্নাম বানাবেন, জান্নাত যে পূর্বের আকৃতিতে ছিল সেটাকে আবার নতুন করে আল্লাহ পাক রূপান্তর করবেন, এই জমিন বানাবেন। ওয়াইদাল কুবুরু বুসিরাত, আল্লাহ বলছেন, হে রাসূল, তখন আপনারা দেখবেন কুবুর থেকে, মাটি থেকে সবকিছুই মাটির উপরে চলে আসছে, মাটি সবকিছুকে উদ্গীরণ করে দিচ্ছে, বমি করে দিচ্ছে, মাটির ভেতরে যা লুকানো আছে সব বেরিয়ে আসছে। আপনি সেই সময় আপনার প্রিয় উম্মতদেরকে দেখবেন, নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমান ওয়াফদা, আমি আমার প্রিয় বান্দাদেরকে মেহমানের হালতে আমি আল্লাহর দরবার উপস্থিত করব। আর এই পৃথিবীর নিকৃষ্ট ইহুদিরা যারা তোমাকে বেশি কষ্ট দিল, সমস্ত নবীদেরকে কষ্ট দিয়েছে, 70,000 পয়গম্বরকে তারা হত্যা করেছে, নির্মমভাবে নির্যাতন করেছে। এই ইহুদিদের ব্যাপারে দেখবেন হুফাতান উরাতান উরলান, আপনি দেখবেন তাদের পায়ের নিচে কোনো জুতা নাই, তাদের পরনে কোনো বস্ত্র নাই, এবং খাতনাবিহীন অবস্থায় আমি আল্লাহর সামনে দাঁড়াবে। তারা আমি আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। আপনি মেরাজ থেকে ফিরে যাওয়ার পরে আপনার উম্মতকে মেসেজ করবেন, আপনি তাদেরকে বলবেন যেন তারা মৃত্যু পর্যন্ত পৃথিবীতে ইহুদিদের এবং খ্রিস্টানদের হাজারো নিকৃষ্ট থাবায় তারা নিজেদেরকে যেন দুর্বল মনে না করে। আমি প্রতিটা মুহূর্তে মুসলমানদেরকে সাহায্য করবই করব। সুতরাং কোরআন শরীফের আয়াতগুলি সূরা বানী ইসরাঈল আপনারা পড়বেন, সেখানে পড়লে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, এক সময় এই পৃথিবী যেমন মুসলমানদের করতলগত হবে, ঠিক তেমনি মুসলমানরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, মেহমানের মতো দাঁড়াবে। সুতরাং এই মুসলমানেরা পৃথিবীতে থাকাকালীন ইহুদি এবং খ্রিস্টানদের হাজারো থাবায়, হিংস্র থাবায় মুসলমানেরা যেন নিজেদেরকে বিভ্রান্তির ভিতরে ফেলে না দেয়। এখানে একটি কথা মনে রাখা দরকার, রাসূলকে আল্লাহ বলেছেন মুসলমানেরা যেন বিভ্রান্ত না হয়, অর্থাৎ মুসলমানদের যে কাতার যেন ছিন্ন ভিন্ন না হয়ে যায়, তারা নিজেদের ঐক্য, নিজেদের দল, নিজেদের কওয়াতকে, যারা নিজেদের টিমকে যেন তারা ছিন্ন ভিন্ন করে না ফেলে। তবে মুসলিমরা যখন নিজেদের দল ছিন্ন ভিন্ন করবে, মুসলমানিত্ব ছিন্ন ভিন্ন করে ফেলবে, ইসলামকে দলে দলে ভাগ করবে, তখন আসমান থেকে মুসলমানদের উপরে গজব নাজিল হবে। আজকে আমরা যে তাদের জন্য বদদুয়া করি, হ্যাঁ বদদুয়া তো করবই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, যেমন আম্বিয়া আলাইহিমুস সালাম এবং তার সাথীরা একতাবদ্ধ ছিলেন, তখন তারা অত্যাচার করেছে, সেটা ভিন্ন সাবজেক্ট। কিন্তু আজকের পৃথিবীতে মুসলমানদের উপরে আক্রমণ হওয়ার একটাই কারণ, আমরা ইসলামকে ভেঙে খোয়া বানিয়ে ফেলেছি। ইসলাম একটি জমাটবদ্ধ ইটের নাম,
আজকের যে ঈদের ময়দান এসেছি, এই ঈদ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছিল মদিনায়। সাহাবায়ে কিরামের জীবনের বিনিময়ে ঈদ প্রতিষ্ঠিত হয়েছিল। সেই যে ঈদের ময়দানে আমরা আসছি, একতাবদ্ধ হয়ে আসছি না? আজকে এখানে একজন ইমাম, তিনি ইমামতি করবেন, তার পেছনে আমরা ইক্তেদা করব। জুমাতে একজন ইমাম ইমামতি করেন, তার পেছনে আমরা ইক্তেদা করে থাকি। সলাতে যেমন, নামাজে যেমন একজন মানুষের পেছনে আমরা তাকে অনুকরণ করি, অনুসরণ করি, ইক্তেদা করি, ঠিক তেমনি সলাতের বাইরেও মুসলমানেরা একটি কিতাবের অনুসরণ করবে, সেই কিতাবের নাম হচ্ছে কোরআনে কারীম। আজকে আমরা ইসলাম না বুঝার কারণে আমাদের এই পতন তৈরি হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলাম না বুঝার কারণে পতন তৈরি হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ফিতনা পূর্ব দিক থেকে আরম্ভ হবে। রাসূলের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, ফিতনা পূর্ব দিক থেকে শুরু হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেছেন, ইয়া আলী হাল তারিফ, জানো কি তুমি মা ইয়াহদিমুল ইসলাম, ইসলাম কখন খতম হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? ক্বালা কুলতুলা, তিনি বললেন না, আমি জানি না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহদিমুহু জিল্লাতুল আলেম, যখন তুমি দেখবে জগৎ বিখ্যাত ওলামারা ইসলামকে দলে দলে ভাগ করে ফেলেছে, তখন ইসলামকে খতম করার জন্য শকুনেরা মুসলমানদের উপরে আক্রমণ করবে। এই সময় মুসলমানেরা আল্লাহর দরবারে দোয়া করবে, সেই দোয়া প্রথম আসমান পর্যন্ত যাবে না। এই জন্য আমরা দিল থেকে দোয়া করব আমাদের রাহবার যারা ইসলামকে দলে দলে ভাগ করে ফেলেছে। আজকে দুঃখের সাথে কথা বলতে হয়, হৃদয় বিদারক দৃশ্য নিয়ে এ কথা আমাদের বলা ছাড়া কোনো উপায় নাই, যা ইসলামকে দলে দলে ভাগ করে দেওয়ার কারণে আজকে সাধারণ মানুষের ভেতরে এই দুর্ভিক্ষ নেমেছে। ওলামারা যদি ঐক্যবদ্ধ না, হ্যাঁ নবীজি বলেছেন ওলামা ওমানাউদ্দিন, আলেমরা হচ্ছে দ্বীনের আমানত। মানুষের মাঝে যখন যেখানে যতটুকু ইসলাম